নদী, পাহাড়, ভূসম্পদ আর পাথর দেখতে আমাদের এবারের গন্তব্য পূর্ণভূমি সিলেট। হজরত শাহজালাল রহমতুল্লিল আলাহি এবং হজরত শাহপরান রহমতুল্লিল আলাহির পবিত্র রোয়াজা শরীফ জিয়ারত ছিল আমাদের অন্যতম মুখ্য উদ্দেশ্য। এবারের যাত্রায় ঘুরেছি সিলেট, জাফলং, বোলাগঞ্জের সাদা পাথর, রাতারগুল, তামাবিল স্থলবন্দর সহ আরও একাধিক পর্যটন কেন্দ্রে। ফটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে এবারের গন্তব্য নির্ধারণ করা হয় পূর্ণভূমি সিলেট। একাধিক পূর্ব প্রস্তুতিমূলক সভা শেষে অবশেষে গত 16 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা আরম্ভ হয়। পাহাড়িকা এক্সপ্রেসের এসি চেয়ার কোচে চড়ে আমাদের ছুটে চলা, কখনো জলাশয়, কখনো ইট পাথরের নগরী, আবার কখনো দিগন্ত জোড়া সবুজের মাঠের বুক ছেড়ে অনেক বগি বেষ্টিত ট্রেনের চাকা ঘুরছেই। জেলা উপজেলার বড় জংশনগুলোতে ক্ষণিকের যাত্রা বিরতি শেষে ফের চলে আমাদের বহন করা রেলগাড়ি। ট্রেনের ভিতরের দৃশ্য বেশ ব্যতিক্রম। কেউ করছেন ভিক্ষা, আবার অনেকে করছেন নানা খাদ্য ও ব্যবহার সামগ্রী বিক্রি। ট্রেনের ভিতর এটাও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ট্রেনে আমরা মেতে উঠি গান, কবিতা, আড্ডা আর কুশগল্পে। বেশি বিনোদন পেয়েছি বাবুল মিয়া নামের এক ব্যক্তির বেহালার সুর আর গানে। চট্টগ্রাম জেলা ছেড়ে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছে যাই সিলেট রেলওয়ে স্টেশনে। সিলেট থেকে আমরা চলে যাই গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের উদ্দেশ্যে। সেখানে আগে থেকেই আমাদের জন্য বুকিং করা ছিল শীতাতপ নিয়ন্ত্রিত 7টি রুম। রাত্রি যাপন শেষে পরের দিন সকালে গেলাম জাফলং পর্যটন স্পটে, যেখানে সালমান শাহ, শাবনূর আর মৌসুমীদের সিনেমার শুটিং হতো। 90 পরবর্তী প্রজন্মের কাছে জাফলং ছিল অনেকটা স্বপ্নের জায়গার মতো, যেখানে গেলে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র পাথর, কাশিয়াপল্লী, চা বাগান, নৌবিহার সহ আরও অনেক কিছু। সবচেয়ে বেশি সুন্দর লাগে ভারত বাংলাদেশের সীমানা। এক পাশে জাফলং, অন্য পাশে ভারতের মেঘালয় প্রদেশের রাজধানী শিলং। জাফলংয়ে আসা পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় ভারতীয় পণ্যের বাজারটি। এই বাজারে সাশ্রয়ী দামে সব ধরনের কেনাকাটা করার সুবিধা রয়েছে। জাফলং ঘুরে গেলাম তামাবিল স্থলবন্দরে। এটি বাংলাদেশ ভারতের অন্যতম একটি স্থলবন্দর। গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই বন্দর দিয়ে বৈধ পথে দুদেশের মানুষ পারাপার করে থাকেন। সন্ধ্যায় আমাদের আড্ডা জমে ওঠে চায়ের কাপে। এই কাপ তো সাধারণ আর স্বাভাবিক চার কাপ নয়, এই কাপে রয়েছে 7 রঙের বিখ্যাত চা। এভাবে কেটে যায় শুক্রবারের দিনটিও। পরের দিন শনিবার ভোরে আমাদের এবারের যাত্রা কোম্পানীগঞ্জ উপজেলার বোলাগঞ্জে। বাংলার গ্রামীণ জনপদ দেখে দেখে দুপুরে পৌঁছি বোলাগঞ্জে। নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে 3টি সেলু মেশিন চালিত নৌকায় চেপে রওনা দিই সাদা পাথর দেখতে।
স্বচ্ছ পানির স্রোত দ্বারা আশপাশের প্রকৃতির অপর সৌন্দর্য মুগ্ধ করে আমাদের। ছবি বা ভিডিওতে যেমনটা দেখেছি সাদা পাথর প্রকৃত অর্থে তার চেয়েও বেশি সুন্দর সাদা পাথর পর্যটন এলাকাটি। কয়েক ঘন্টা ঘোরাঘুরি শেষে পরবর্তী গন্তব্য রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিই আমরা। রাতারগুল পৌঁছে 3টি ডিঙ্গি নৌকা নিয়ে রওনা দিই আমরা। অনেকটা সুন্দরবনের মতো ঘন জঙ্গলের মাঝে সরু একটি খাল ধরে গভীর জঙ্গলে ঢুকে পড়ি আমরা। গা ঝিমঝিম করা পরিবেশ, চারপাশে নিস্তব্ধ নীরবতার মাঝে হাওয়ায় বেশি আসে সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার খানের সোনা, কিংবা ওরে নীলদরিয়া গানের বিখ্যাত সেই সুরগুলো কখনো মাঝি গাইছেন, কখনো আবার গাইছেন পর্যটকেরা। আমাদের এবারের ভ্রমণের সফর সঙ্গী ছিলেন ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি SM মুর্শেদ মুন্না, সাধারণ সম্পাদক আবু একলাস জিনুক, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, স্থায়ী পরিষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ দৌলত শওকত, সহ সভাপতি এমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সহ সম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ কুকন, ক্রীড়া সম্পাদক মুস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক নাজিমুদ্দিন শাহনওয়াজ, স্থায়ী পরিষদ সদস্য M জুনায়েদ, অস্থায়ী পরিষদ সদস্য ফজলুল করিম ও সহযোগী সদস্য মোহাম্মদ তারেক। রাতে আমাদের যাত্রা শেষ হয় হজরত শাহজালাল রহমতুল্লিল আলাহি এবং হজরত শাহপরান রহমতুল্লিল আলাহির মাজার শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা নিজ নীরের উদ্দেশ্যে। এটি কেবল ভ্রমণ ছিল না, ছিল দেশ চেনার, জানার, দেখার একটি শিক্ষণীয় সফর। মধুর স্মৃতি জড়িয়ে থাকা 3 দিনব্যাপী সফরটি কত দ্রুতই শেষ হয়ে গেল। গত বছরের ভ্রমণে প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ ছিলেন, এবার নেই। সময় দ্রুত হারিয়ে যায় ঠিক, তবুও আমাদের পথ চলতে হয়। এভাবে চলতে চলতে আবারও নতুন একটি সময়, মধুময় স্মৃতি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।